টিএফ মেনু ব্লগে স্বাগত। কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো আছো। আমি বাপুন বেরিয়ে পড়লাম নিজের নামাজ পড়তে। আমাদের গ্রামের ছোট্ট করে একটা ব্যানার দিয়েছে, আর এই গ্রাম এইভাবে পরিপূর্ণভাবে সাজানো হয়েছে পুরো গ্রামটা। এই তো টেসলা করে চলে এলাম, টেসলা করে নামাজ পড়তে চলে এলাম। হাজির হয়ে গেছে মৌলানা সাহেব, চলে এসছে। আর ঈদগাহটা নতুন করে তৈরি হচ্ছে, এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি, প্লাস্টার হতে বাকি আছে। 70% কাজ কমপ্লিট হয়েছে, এখনও বাকি আছে কাজ। ঈদগাহর ভেতরে এই যে গাছ কটা আছে, এই গাছ কটা যাতে না কাটা হয়, কিছু নামাজির মাথার কাছে ছাওয়া হবে। আর গরমের দিন আসছে, জানি না আমাদের এলাকার মসজিদ কমিটি কি করবে। বুকিং করে এলাম, কোনো রেটিং দিইনি এখনো পর্যন্ত। নজিল ইন্ডিয়ানটা বলছি, নজিল ব্র্যান্ডের নাম হচ্ছে হিন্দুস্তান পাওয়ার। চলে এলাম 100-120 স্পিডে চলে এলাম। বলেন কি? এই তো আমার রাইডার, যা যা রাধু বলে বলছি ডাকি বলছে দেখি। হ্যাঁ, আমার জায়গাটা চলে যাবে না। এবারে বড় করেছে, দাঁড়াও দেখতে। দেখা যাচ্ছে কয় দেখা টিভিতে দেখবে না, ওতে তো ভিউ মাত্র। মতো বসে আছে একবারে। এটা লোড হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, লোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, চলে যাবে। হ্যাঁ চলে যাবে বলতে চালিয়ে দিতে হবে, চালিয়ে দিতে হবে। যেমনটি বুঝবে, সবাই তো টেকনোলজিতে এক্সপার্ট নয়। তো সকাল সকাল এলে নামাজের প্রথম সারিতে বসা যাবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এমন কিছু ব্যাপার নয় যে বাচ্চা ছেলেদেরকে পেছনে করে দেওয়া হবে। অসুবিধা আছে, যদি শান্ত শিষ্ট ছেলে হয় তাকে পেছনে করা উচিত নয়। একটু আগে বাচ্চাদের প্রথম সারিতে দাঁড়ানো নিয়ে একটু তর্ক হয়ে গেল। বাচ্চারা প্রথম সারিতে নামাজ পড়লে দুষ্টুমিগিরি করবে, তাতে বয়স্ক মানুষদের নামাজে অসুবিধা হবে। কিন্তু এদিকে কারবালার মাঠে ইমামে হোসেন তীরের বৃষ্টির মধ্য দিয়ে সেরকম দ্বারা ভয়াবহ একটা সিচুয়েশনে নামাজ আদায় করেছিল। কিন্তু আমাদের গ্রামের মানুষ মনে করে যে বাচ্চাগুলোকে দুষ্টুমিগিরি করবে এইটুকু আমরা ঝেলতে পারবো না, পেছনে করে দিই। তারাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, মসজিদ তারাই ভরে রাখবে। তাদেরকেই যদি না অনুপ্রেরণা করি, তাদের মনে কি ঠেকবে? তাদেরকে যদি পেছনে করে দিই, তারা মসজিদে আসতে চাইবে? মসজিদে আসতে চাইবে না। এদিকে আউট অফ স্টেট বাচ্চাদেরকে আনার জন্য চকলেট, প্রলোভন, যা খুশি করার নিয়ম তারা করে তাদেরকে যেখানে খুশি বসতে দেয়। তারা দুষ্টুমিগিরি করে। আমাদের গ্রামের ছেলেরা অনেক ভালো। যুক্তিগত একটা কমেন্ট করবেন যারা জানেন। 8:45 সময় নামাজ, আস্তে আস্তে শাড়ি ভর্তি হচ্ছে। প্রথম শাড়িটাও ভর্তি হয়নি, যেহেতু ঈদগাহ পরিমাণে অনেকটা জায়গা নিয়ে বাড়ানো হয়েছে। আগে অনেক ছোট ছিল আমাদের ঈদগাহটা। রোজা রাখার তৌফিক দান করেছেন। আমরা সবাই সুস্থভাবে একটি মাস রোজা রাখতে পেরেছি, এর জন্য আল্লাহ শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে ঈদের দিন। ঈদ মানে খুশি। ঈদকে ঈদ কেন বলা হয়? ঈদকে এই জন্য ঈদ বলা হয় যে আদা ইয়াউদু ঈদান, মানে কোনো জিনিস বারবার ঘুরে ফিরে আসা, ঘুরে ঘুরে আসার নাম হচ্ছে ঈদ। তো এই রমজান মাস প্রত্যেক বছর একবার ঘুরে ঘুরে আসে।
আর এই ঈদের দিনটাও একবার করে ঘুরে ঘুরে আসে, এই জন্য এই দিনটাকে ঈদ বলা হয়। এই খুশির দিনটাকে ঈদ বলা হয়। কিন্তু ঈদটা কবে থেকে চালু হয়েছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওখানে গিয়ে বসবাস করতে লাগলেন, ইসলাম প্রচার করতে লাগলেন। তো ইসলাম প্রচার করতে করতে ইতিমধ্যে দেখলেন যে মক্কাবাসীরা বছরে 2 দিন খুশি মানায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন কাফের মুশরিকদের সঙ্গে আমার উম্মতেরা, ইমানদার উম্মতেরা, তারাও তাদের সঙ্গে মিলে খুশি মানাচ্ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, তোমরা এই যে 2 দিন খুশি মানাচ্ছ, এটা কিসের জন্য? তো তাদের কাছে জানার পরে তাদের ধর্মমতে তারা 2 দিন খুশি মানাতো। জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে সঙ্গে সঙ্গে ওহী নিয়ে আসলেন। আনার পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে আপনার জন্য আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে 2 দিন খুশি মানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একদিন হচ্ছে ঈদ উল ফিতর আর একদিন হচ্ছে ঈদ উল আজহা। ঈদের নামাজ শেষ হয়ে গেল, এখন সবাই কোলাকুলি করতে ব্যস্ত। ঈদের নামাজ শেষ। মসজিদে যাবেন, মসজিদে যাবেন। পরকালে চলে গেছে তাদের জন্য দোয়া করতে গেছে কবরস্থানে। কুলাকুলিটা করলি? অন করা আছে? অন করেছে? হ্যাঁ হয়েছে হয়েছে। আর তোমাকে দেখালাই না, কাকাই করলো, ডিস্টার্ব করে দিল। ঈদ মোবারক। বাদ দিয়ে দিস। হ্যাঁ, বার কেউ বাদ যাবে না, সব হাত ভিডিওতে ধর, আসবে। হাতে এরকম হাত ধরে হ্যাঁ। আমি সিনটা ক্রিয়েট করতে গেলাম। আরে কবরস্থানে সবাই যাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি চলে গেছে তাদের জন্য দোয়া কামনা করছে। আমি আর ঈদের নামাজ কমপ্লিট, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো ভাম থেকে সবাই আল্লাহর দরবারে হাজির হয়েছে। আর এদিকে মিষ্টি নিয়ে মারপিট। আমাকে একটা দেবে? একদম মানে ফ্রিজ থেকে বার করে এনেছো তো মনে হচ্ছে। মিষ্টি মুখ। আরেকবার যাক। বাড়ি ফিরছি, বাড়িতে ভাজার সময় আর লাচ্ছার সময় ওয়েট করছে। আর ওয়েট না করলেও নিজে বানিয়ে নিতে হবে বাড়িতে। লাচ্ছাটা হচ্ছে রেডিমেড ম্যাগির মতো, গরম দুধের সাথে দিয়ে ইনস্ট্যান্ট খেয়ে নিতে হয়। আর সিমুইটা রান্নার সময় থাকে আর কিছু ভাজা সিমুই থাকে। ঈদের নামাজ পড়ে সিমুই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সিমুই খাওয়ার ভিডিওটা দিতে পারিনি। বৈকালবেলাতে আমাদের পাড়াতে খেলা দিয়েছে বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য, ক্রীড়া প্রতিযোগিতা। ঈদের অনুষ্ঠান উপলক্ষে সবসময়ই দেয়। আর পরিচালনায় থাকে আমাদের পাশা ভাই। ওই ঈদ মুবারক, সিমুই খেতে এলাম। সিমুই দিবা? ক্যামেরা আমার দিকে আছে। ওই ন্যাড়া মাথা বলে চিনতে পারছো না নাকি? আমি এই গ্রামেরই ছেলে। হ্যাঁ আমি কদিন ধরে ভিডিও দিতে পারিনি এই ন্যাড়া মাথার কারণে, লজ্জা লাগবে বলে। না না, তোদের আবরুর খেয়াল রেখেছি আমি, আমার দিকে ঘুরিয়ে রেখে দিয়েছি। সিমুই দেবে একটু, ভাজা সিমুই। সকালে সিমুই আর লাচ্ছা খাওয়ার ভিডিওটা আমি দিতে পারিনি, যেহেতু আমি রান্নায় ব্যস্ত ছিলাম, হাত জোড়া ছিল। তো আমি চলে এসেছি বন্ধুর বাড়িতে লাচ্ছা খেতে।
ঈদের সবচেয়ে সুইট ডিশ হচ্ছে मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। লাচ্ছা, মিষ্টি জিনিস। বেশি ইংরাজি বলতে যাচ্ছি, সুইট ডিশ বলতে যে আটকে যাচ্ছে কথা। যাই হোক, টাকলা ছিলাম বলে কদিন ভিডিও আসেনি, হেলমেট পরেই ভিডিও দিচ্ছিলাম, এখন মিলিটারি ছাঁট হয়েছে। আমাদের খুলু ভাই খেলার গাইড দিয়ে দিল। দশ পাক 10 পাক। अरे मुझे चक्कर आने लग गया अब। আজকে ঈদের পরের দিন, গতকাল ভিডিওটা করেছি, আজকে কমপ্লিট করে দেবো। এরকমটা পাড়াতে ছোট ছোট ক্রীড়া প্রতিযোগিতা খেলা দিয়েছে, আর এরকমটা অনেক ইউনিক ইউনিক খেলা দিয়েছে এখানে। আর এই যে বেলুনটা ফুলাচ্ছে, জল আছে, জলের গ্লাসগুলো ফুলিয়ে ওতে ক্যাপচার করে বালতিতে ফেলবে। এবার যে যত বেশি ফেলতে পারবে লিমিটেড টাইমের ভেতরে, সে হবে বিজয়ী। এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।